বছর পরে স্বামীর যে সুখ, স্বামীর যে ভালোবাসা 10 বছর পরে আমি পাইলাম। ওর সঙ্গে যখন আমি কাজটা করতেছি তখনও আমারা বলতেছে যে আসলে ম্যাডাম, মানুষে কয় যে যারা বয়স হয়ে যায় ওদের ওই জিনিসটা নাকি ঝুলে যায়, ঝোল হয়ে যায়, ওর ভিতরে কোনো মজা থাকে না। আসলে তো অনেক মজা। বললাম যে হ্যাঁ, মজা তো থাকবে, মজা থাকবে না কেন? অবশ্যই মজা থাকবে। তারপরে ওর কথা শুনে আর আমার জিনিসের কাছ থেকে যে মজা পাইলো, এই মজাটা নিয়ে ও খুব খুশি। মানে আমরা দুজনেই হ্যাপি। এরকম করে করে অনেকটা দিন হয়ে গেল। তো প্রতিদিনই এরকম আমাদের চলে। প্রত্যেকটা দিন আমরা দুজনে এরকম কোনো কিছু করি, নাই সকালে, নাই বিকালে, নাই রাত্রে। আর বাসাতে তো কেউ নাই, শুধু আমি আর ও। তাছাড়া তো কোনো বাসায় অন্য কোনো লোক নেই, আর অন্য কোনো লোক ঢোকার মতো কোনো সিস্টেমও নাই। তারপরে হঠাৎ একদিন দুপুরবেলা আমরা দুজন ওই কাজ করব, মানে প্রস্তুতি নিতেছি। আমারও গায়ে নাই, ওরও নাই। তো এর ভিতরেই আমার ছেলে চাকরি করে, চাকরি থেকে হঠাৎ চলে আসছে যে আজকে বাড়িতে যেয়ে আমার মারে চমকে দেব। তো যাই দেখি আজকে আমার মা কোনে। এখন এটা বলে ও যখন ঘর থেকে বেরোইছে, বেরোনোর পর আমি ওরে মানে আমার বাড়ির সাইড থেকে তালা দিয়ে, মানে ভিতর সাইড দিয়ে তালা দিয়ে, তো চাবি ওর কাছে আছে। তো চাবি খুলে ঘরের ভিতরে ঢুকে দেখে যে এই অবস্থা। আসলে বাসার মধ্যে তো কেউ নাই, সেটা রুমের দরজা লাগাই নাই, মেন দরজা লাগানো। তো মেন দরজার চাবি তো আমার ছেলের কাছে আছে। তো আমার ছেলে খুলে এসে আমার বলতেছে, মা তুমি এটা কি করলা? এটা কি তুমি ঠিক করছো? তো আমি বললাম, কেন ঠিক করো, কি হয়েছে? কই, মা কি হয় না এটা বলো। তুমি থাকতে পারো না, আমি তোমার এত বড় একটা ছেলে, তারপরে তোমার এটা প্রয়োজন, এটা তোমার দরকার, তাহলে তুমি একটা বিয়ে করে নিতে পারতা। আজকে সেইটা না করে আমি এত ভালো একটা পোস্টের চাকরি করি, আর তুমি একটা কাজের ছেলের সঙ্গে এগুলা করতেছো। এটা যদি বাইরের লোকে জানে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে মা, আর তুমিও তো মুখ দেখাইতে পারবে না। তুমি এটা কি করলা মা? আসলে আমার ছেলে আমারে অনেকভাবে বোঝাচ্ছে। বোঝাইলে কি হবে? আমি তো আর মানে বোঝার ভিতরে নাই, কারণ আমি অন্য জগতে ছিলাম। তো তারপর আমি বুঝলাম জিনিসটা, যে আমি যে জিনিসটা করছি আসলে ভুল করছি, অন্যায় করছি। হ্যাঁ, স্বামী অল্প বয়সে মারা গেছে, আমি যদি আরেকটা বিয়ে করতাম তাতে কোনো পাপ ছিল না। কিন্তু আমি যেটা করছি এটাতে পাপ আছে, বিয়েতে কোনো পাপ নেই। সে বুড়াকালে কি ইকালে কি, কেন ওটা হাদিসে আছে, যদি একটা ছেলে একটা মেয়ে পরপুরুষের হাত ধরো তাহলে বিয়ে করো, বিয়ে করে তার হাত ধরো, সেটাতে জাহাজ আছে। বিয়ে না কইরা তারে না জেনে না বুঝে তার সঙ্গে এক বিছানায় যাওয়া, এটা ঠিক না, এটা ভুল। আসলে আপনারা যদি এরকম কোনো কেউ থেকে থাকেন এগুলো করবেন না। এর থেকে অনেকটা দূরে থাকেন, বিরতি থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন।